হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিওতে আমরা প্রিপোজিশন থেকে প্র্যাকটিস করব এবং এটা প্রিপোজিশনের 4 নম্বর ভিডিও। হি পুট দ্য বুকস ড্যাশ দ্য পিলো। সে বই রেখেছিল বালিশের নিচে। তাহলে নিচে বোঝাচ্ছে, নিচে অর্থ বোঝাচ্ছে। তাহলে নিচে অর্থ বোঝালে কী হবে? দেখো, বিলো কথার অর্থ কি? নিচে। আন্ডার কথার অর্থ নিচে। বিনিত কথার অর্থ নিচে। শুধু ফর কথার অর্থ নিচে নয়। তাহলে ফরটা সবার প্রথমে কেটে দিলাম, ফর হবে না। স্পর্শ করে থাকলে তখন সেটা আন্ডার বলবো। আচ্ছা, বিনীত স্পর্শ করে থাকলে, তাহলে স্পর্শ করে থাকলে বিনীত বসে। বিলোটা হচ্ছে স্পর্শ করে না থাকলে, অর্থাৎ মাঝখানে কোনো স্পেস থাকলে বা ফাঁকা অংশ থাকলে, তখন কি করব? বিলো। তাহলে সোজাসুজি যদি নিচে, ধরো এটা হচ্ছে একটা তালা ঘর, এই ঘরটাতে আমি থাকি এবং ওই ঘরের নিচের তালাতে তুমি থাকো, তাহলে মাঝখানে আছে ফাঁক, স্পেস আছে। যেহেতু স্পেস আছে তাহলে বলবো বিলো। বিলোটা আবার নিচে কখন বোঝায়? না, সোজাসুজি নিচে থাকবে। কিন্তু আমি একটা বিশাল বড় টেবিল আঁকলাম। এবারে দেখো, একটা বিশাল বড় টেবিল এঁকেছি, এই টেবিলের ঠিক নিচে একটা বই আছে, এটা বলছি বুক। তাহলে বুকটা তো টেবিলের নিচে আছে এবং স্পর্শ করে নেই, তাহলে মাঝখানে স্পেস আছে, মাঝখানে স্পেস আছে। তাহলে স্পেস থাকলে আমরা কি বলবো? বিলো প্রিপোজিশন? না, এখানে বিলো প্রিপোজিশন ব্যবহার করলে ভুল হয়ে যাবে। দেখো, যদি নিচে থাকে এবং তার সোজাসুজি নিচে না থাকে, ধরো যে কোনো একটা, এই যে সাইডে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সাইডে আছে, অর্থাৎ নিচে বলতে এখানে এখানে আন্ডার ব্যবহার করব। তার মানে বোঝাচ্ছে টেবিলের তো নিচে, কিন্তু সোজাসুজি টেবিলের নিচে নেই, টেবিলের নিচে কোনো একটা জায়গায় পড়ে আছে। তাহলে টেবিলের নিচে কোনো একটা জায়গায় পড়ে আছে, মাঝখানে ফাঁক থাকতে পারে, সেক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব। তাহলে আন্ডার কথার অর্থও কিন্তু নিচে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ এখানে পুরোপুরি স্পর্শ করে না থাকলেও আন্ডার করা যায় যদি জিনিসটাকে কভার করে থাকে। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি পুরো বইটাকে কভার করে রেখেছে, টেবিলটা পুরো ঢেকে রেখেছে। তাহলে কভার করে থাকলে মাঝখানে স্পেস থাকলেও আন্ডার হবে। তাহলে সেই কারণে না, টেবিলের নিচে বলতে এখানে আন্ডার দ্য টেবিল বোঝাচ্ছে। এবারে যদি বলি হি পুট দ্য বুকস ড্যাশ দ্য পিলো, সে বালিশের নিচে বইটাকে রেখেছে। তাই বালিশের ঠিক নিচে যেখানে স্পর্শ করে রয়েছে, স্পর্শ করে থাকলে আমরা আন্ডার প্রিপোজিশন ব্যবহার করব। কি? আন্ডার। দেখো, বিনীত প্রিপোজিশন কখন ব্যবহার করতে পারি? বিনীত মানেও কিন্তু স্পর্শ করে থাকবে এবং নিচে থাকবে। তাহলে এটাও নিচে বোঝাচ্ছে এবং স্পর্শ করে থাকছে, তাহলে বিনীত কখন বসে? তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা আন্ডার বা বিনীত দুটোকেই ব্যবহার করতে পারি। তবে আন্ডারের থেকে বিনীতটা একটু বেশি ফর্মাল। ফর্মাল মানে বেশি সভ্য, বেশি ভদ্র ভাষা। অর্থাৎ বিনীত বা আন্ডার যদি থাকে তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারি। তাহলে এখানে আন্ডারও করতে পারি, বিনীতও করতে পারি। কেন কি? দুটোই স্পর্শ করছে। দেখো, দুটোই স্পর্শ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং নিচে আছে অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয়। তাহলে এই 76 নম্বর কোশ্চেন, একটা কোশ্চেনের মাধ্যমেই মোটামুটি বিলো, আন্ডার এবং বিনীতের পুরো কনসেপ্ট আমরা ক্লিয়ার করে ফেললাম। নেক্সট দেখে নিই, হি প্লেসড দ্য ল্যাম্প দ্য আলমিরা। আলমিরার নিচে ল্যাম্পটা রেখেছিল। এই আলমিরার নিচে সে রেখেছিল ল্যাম্পটাকে রেখেছে। তাহলে এখানে ল্যাম্পটার নিচে রেখেছে। তাহলে আলমিরা আর ল্যাম্পের মধ্যে মাঝখানে ফাঁক আছে, মাঝখানে স্পেস আছে, স্পেস। আর আমরা জানি স্পেস থাকলে কি হবে? বিলো প্রিপোজিশন বুঝবে। চলে যাব পরের প্রশ্নে। দে লিভ ড্যাশ আস। তারা বসবাস করে আমাদের নিচে। তাহলে আমরা থাকি ওপরতলায়, তারা থাকে নিচতলায়। আমাদের রুম উপরে, তাদের রুম নিচে। তাহলে আমাদের এবং তাদের রুমের মধ্যে মাঝখানে কি রয়েছে? স্পেস রয়েছে, মাঝখানে রয়েছে স্পেস। স্পেস মানে হচ্ছে শূন্য স্থান, আর সেক্ষেত্রে বিলো প্রিপোজিশন বসে। আই ওয়াজ ওয়্যারিং এ সোয়েটার। আমি একটা সোয়েটার পরেছিলাম। অলসো ড্যাশ দ্য জ্যাকেট। জ্যাকেটের নিচে। তাহলে জ্যাকেটের নিচে আরও একটা লেয়ার। আমার এত ঠান্ডা লেগেছে, একটার পর একটা আমাকে স্তর বাই স্তর লেয়ার, একটা লেয়ার তৈরি করতে হয়েছে। একটা লেয়ারের নিচে আরেকটা লেয়ার, অর্থাৎ জ্যাকেটের নিচে সোয়েটার। তাহলে এখানে কি হচ্ছে? একটা লেয়ারের নিচে আরেকটা লেয়ার যখন বোঝাবি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে জ্যাকেটের নিচে সোয়েটার যখন থাকছে তখন টাচ করে থাকছে, টাচিং হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি যে স্পর্শ হচ্ছে।
স্পর্শ হচ্ছে এবং নিচে আছে বোঝাচ্ছে, অর্থ কি প্রকাশ পাচ্ছে? নিচে। যখন স্পর্শ হচ্ছে অর্থ নিচে প্রকাশ পাচ্ছে তখন কি হবে? তখন আমরা আন্ডার করতে পারি। এই যে দেখো আন্ডার। বিনিথটা ফর্মাল, তাহলে এক্ষেত্রে বিনিথটাও আমরা ব্যবহার করতে পারি। হি ইজ ড্যাশ মি। দেখো এখানে অর্থটা কি প্রকাশ করছে? অর্থটা হচ্ছে সে আমার থেকে নিচে আছে। এখানে আমার থেকে নিচে, আমার নিচে মানে কি? আমার নিচে কাজ করে, অর্থাৎ আমি উচ্চ পদে রয়েছি, সে আমার নিচের পদে রয়েছে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে নিম্ন পদস্থ, আমার নিম্নে কাজ করে, নিম্ন পদস্থ কর্মচারী বোঝাচ্ছে। নিম্ন পদস্থ যখন বোঝাচ্ছে, অর্থাৎ ইংলিশে বললে তাকে জুনিয়র। কি বলবো? জুনিয়র। সে আমার কাজের ক্ষেত্রে সে আমার জুনিয়র, অর্থাৎ সে আমার আন্ডারে কাজ করে, সেক্ষেত্রে কি হবে? আন্ডার। হি ইজ ড্যাশ মি, আমার আন্ডারে সে কাজ করে। কার আন্ডারে? আমার আন্ডারে। অর্থাৎ আমার নিচে কাজ করে, আমি উচ্চ পদে, সে নিম্ন পদে কাজ করে, অর্থাৎ সে আমার জুনিয়র, আমি তার সিনিয়র। হি ইজ ওয়ার্কিং ড্যাশ মি, সে কাজ করছে আমার নিচে। একই কথা। আমার নিচে মানে হচ্ছে আমার আন্ডারে কাজ করছে, তাহলে এখানে প্রিপোজিশন কি বসবে? আন্ডার। দ্য টেম্পারেচার ক্যান ফল ড্যাশ 15 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার কিন্তু নামতে পারে 15 ডিগ্রিরও নিচে। কোনো একটা পয়েন্টের নিচে, তার নিচে, তার ওপরে নয়, তার নিচে প্রকাশ করতে এক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? বিলো প্রিপোজিশন ব্যবহার করি। অর্থাৎ ঊর্ধ্বের বিপরীতে, তার মানে এতটা সেট করে দিয়েছি, এটা 15 ডিগ্রি বলছি, 15 ডিগ্রি। এই 15 ডিগ্রি যে লিমিটটা সেট করেছি তার ওপরে কিন্তু নয়, তার সর্বদা নিচে থাকবে, টেম্পারেচার তার নিচে থাকবে। এক্ষেত্রে আমরা বিলো প্রিপোজিশন ব্যবহার করি, BELOW। তাহলে দ্য টেম্পারেচার ক্যান ফল বিলো 15 ডিগ্রি। ঊর্ধ্বের বিপরীত বোঝালে বিলো বসে এক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে নিয়মটা কি দাঁড়ালো? ঊর্ধ্বের বিপরীত বোঝালে বিলো বসে, অপোজিট টু অ্যাবাভ। অর্থাৎ নিচে বোঝাতে এখানে আন্ডার না বসিয়ে বিলো বসানো হলো। একটা লিমিট, 15 ডিগ্রির লিমিট তৈরি করে দেওয়া হয়েছে, এই লিমিটের নিচের কথা বলা হয়েছে, এই লিমিটের উপরে নয়, এই লিমিটের নিচে, তখন লিমিটের নিচে বোঝাতে বিলো প্রিপোজিশন ব্যবহার করতে পারি। নেক্সট কোয়েশ্চেন কী আছে? রেইন হ্যাজ বিন ড্যাশ এভারেজ দিস ইয়ার। এভারেজ কথাটা হচ্ছে গড়, বেশি এবং কম সব কিছু মিলিয়ে একটা তৈরি করা হয় এভারেজ। তো এভারেজ ধরো একটা সেট করা হয়েছে লিমিট, বলছে রেনফল হ্যাজ বিন ড্যাশ এভারেজ দিস ইয়ার, মানে গড়েরও, গড়পড়তার থেকেও কম। তাহলে কম গড়পড়তার থেকে কম বোঝাচ্ছে, তাহলে গড়ের কম মানে কোনো লিমিট তৈরি করে দেওয়া আছে, সেই লিমিটেশনের নিচে বোঝাচ্ছে, সেই লিমিটেশনের নিচে বোঝাচ্ছে, তার মানে বিলো প্রিপোজিশন বসবে। তাহলে সঠিক উত্তর এখানে হবে বিলো। কী হবে? বিলো। তাহলে রেনফল হ্যাজ বিন বিলো এভারেজ দিস ইয়ার। চলে যাব পরের প্রশ্নে। আই কুড সি দ্য মাসলস অফ হিজ শোল্ডার্স ড্যাশ ইজ টি শার্ট। দেখো এখানে নিয়মটা লিখে দিই, সামথিং হুইচ ইজ আন্ডার অ্যানাদার থিং। অন্য কোনো জিনিসের নিচে আরেকটা জিনিস যখন বোঝাচ্ছে তখন সেক্ষেত্রে আমরা যেহেতু স্পর্শ করে আছি তাহলে বিনীত ব্যবহার করব। এখানে স্পর্শ করে আছে মানে আন্ডারও ব্যবহার করতে পারি, তবে বিনীতটা বেশি ফর্মাল, বেশি সভ্য, বেশি ভদ্র। অর্থাৎ এটা কিন্তু প্রচলিত ভাষা, এটা বেশি ভদ্র ভাষা, ফর্মাল, শুনতে বেশি ভালো লাগে। আই কুড সি দ্য মাসলস অফ হিজ শোল্ডার্স। তার শোল্ডার বা কাঁধের যে মাসলসগুলো সেগুলো আমি দেখতে পাচ্ছি ড্যাশ ইজ টি শার্ট, তার টি শার্টের নিচে। তাহলে তার টি শার্টের নিচে বোঝাচ্ছে, এক তো অর্থ টি শার্টের নিচে বোঝাচ্ছে, দুই এখানে স্পর্শ করে বোঝাচ্ছে, স্পর্শ, তিন লেয়ার, স্তর, একটার নিচে আরেকটা স্পর্শ করে আছে, তাহলে এখানে বিনীত অথবা আন্ডার দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। তাহলে সঠিক উত্তর এখানে বিনীত করতেই পারি অথবা আন্ডারও হবে। নেক্সট কোয়েশ্চেন কী আছে? আই ফাউন্ড প্লেজার ইন সিটিং ড্যাশ দ্য ট্রিজ। আমার তো মজা লাগে বসা, অর্থাৎ বসতে তার মজা লাগে, কোথায় না ড্যাশ দ্য ট্রি, গাছের ঠিক নিচে। তাহলে গাছের নিচে, এবারে গাছের নিচে বসছে মানে কি সোজাসুজি কি নিচে বসছে গাছের নিচে? নিশ্চয়ই না, তাহলে তো গাছের গুঁড়ির মধ্যে ঢুকে যেতে হবে। তাহলে গাছের নিচে মানে গাছের ছায়ার নিচে বোঝাচ্ছে, তার মানে সরাসরি নয়। এইখানে ধরো লোকটা বসেছে, তাহলে সোজাসুজি কিন্তু নয়, তাহলে এইখানে যে লোকটা বসছে সোজাসুজি নয় মানে বিলো হবে না,
নিচে বোঝাবে এবং সোজাসুজি বোঝাবে, মাঝখানে স্পেস থাকবে, মাঝখানে এখানে স্পেস আছে, ঠিক কথা, পুরো ঠিক কথা, মাঝখানে স্পেস আছে, কিন্তু সোজাসুজি পুরোপুরি সোজাসুজি নেই, তাহলে বিলো হবে না এক্ষেত্রে, ফর তো হবেই না। আন্ডার মানে নিচে, বিনিত মানে নিচে, তাহলে এখানে বলতে পারি দেখো আমার মজা লাগে বসতে, কোথায় বসতে না গাছের নিচে, তাহলে এখানে বিলো হবে না, তার মানে আন্ডার হবে। তাহলে আন্ডার মানে নিচে, তাহলে এখানে দেখলাম স্পর্শ না করে থাকলেও আন্ডার হচ্ছে। বিনীত মানে নিচে, তাহলে এটাও কিন্তু হতে পারে, কিন্তু বিলো হবে না, বিলো দ্য ট্রিজ হবে না, কেন কি গাছের নিচে বসতে গেলে পুরো গাছ যে আছে এই গাছের একদম সোজাসুজি নিচে বসতে হবে, তাহলে তো গাছ কেটে ফাঁক করে ঢুকে তার ভিতরে বসতে হবে, তখনই বিলো বোঝাবে, নাহলে তো সম্ভব নয়। আর বিলো হচ্ছে না এখানে, তাহলে আন্ডার হতে পারে এবং বিনীত হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। ইট ইজ ড্যাশ ইজ ডিগনিটি টু বেগ ফর মানি। দেখো ডিগনিটি কথার অর্থ কি? মর্যাদা। টু বেগ ফর মানি মানে টাকার জন্য ভিক্ষা চাওয়া, টাকা চাওয়া কারো কাছে, এটা তার মর্যাদার ক্ষুণ্ণ হতে পারে, এটাতে তার মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে, তার ডিগনিটির নিচে, তার মান সম্মান হানি হতে পারে এক্ষেত্রে। তাহলে আনওয়ার্দি অ্যাজ পার স্ট্যাটাস, অর্থাৎ তার স্ট্যাটাস অনুযায়ী অনুপযুক্ত, অযোগ্য, অসমীচীন, ঠিক নয়, এক্ষেত্রে মর্যাদা হানি, অসম্মান হতে পারে। তাহলে মর্যাদা ক্ষুণ্ণ হওয়া বোঝাতে আমরা বিনীত প্রিপোজিশন ব্যবহার করব। ইট ইজ বিনীথ হিজ ডিগনিটি। টাকা চাইলে মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে, এক্ষেত্রে আমরা বিনীত প্রিপোজিশন ব্যবহার করব। কি প্রিপোজিশন? বিনীথ হিজ ডিগনিটি। সি ম্যারিড ড্যাশ হার, সে বিয়ে করেছে। দেখো ম্যারিড টু হার যদি বলে দিই, তাহলে সে মেয়েটা বিয়ে করেছে আরেকটা মেয়ে, নিশ্চয়ই এটা সম্ভব নয়। তাহলে একটা মেয়ে আরেকটা মেয়েকে বিয়ে করছে না, এখানে বলছে যে সে বিয়ে করেছে তার মানে সেই তার নিজের নিচের লোককে, নিজের থেকে নিচ জাতের লোককে, নিচ জাতের বা নিচু জাতের লোককে সে বিয়ে করেছে, এরকম অর্থ প্রকাশ করছে। যখন এরকম অর্থ প্রকাশ করবে নিচু জাতি অর্থাৎ লোয়ার সোশিয়াল স্ট্যাটাস, নিচু জাতি বলতে বোঝাচ্ছে লোয়ার সোশিয়াল স্ট্যাটাস, সমাজের নিচু কোনো ব্যক্তিকে এরকম বোঝাচ্ছে, অর্থাৎ সে বিয়ে করেছে যাকে, সেটা হচ্ছে নিচু জাতের কেউ একজন, এরকম বোঝাতে আমরা বিনীত প্রিপোজিশন ব্যবহার করি। কি প্রিপোজিশন? বিনীত। সমাজের শ্রেণীর মধ্যে নিচু বা নিম্ন শ্রেণী বা সমাজের নিচু শ্রেণী বোঝাতে বিনীত ব্যবহার করা হয়, এটাই আমাদের মনে রাখতে হবে। আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ড্যাশ এ মান্থ। ইন মানে হচ্ছে মধ্যে, এক মাসের মধ্যে, উইদিন মানেও মধ্যে, বিফোর এ মান্থ মানে হচ্ছে এক মাসের আগে, আর এগো মানে হচ্ছে এক মাসের আগে। কোনটা বোঝাবো? দেখো এগো প্রিপোজিশন হবে না, এগোটা পরে লেখা যায়, পরে লেখা হয়, অর্থাৎ আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক এ মান্থ দিয়ে তারপর যদি শূন্যস্থান থাকতো তখন এগো করতাম, তাহলে এ মান্থ এগো, তাহলে এগো কাটলাম। তাহলে যদি শূন্যস্থান শেষে থাকতো তাহলে এগো করতে পারতাম, এখানে যদি না থেকে, এখানে যদি শূন্যস্থান না থেকে এখানে শূন্যস্থান থাকতো তাহলে চোখ কান বন্ধ করে বলতাম যে এক মাস আগে, তাহলে এগো বসিয়ে দিতাম, তাহলে এক্ষেত্রে এগো হচ্ছে না। এরপরে আসছে কি? এরপরে আসছে বিফোর, বিফোর এ মান্থ। দেখো বিফোর তখন বসে, বিফোর মানেও কিন্তু আগে, দুটো কাজের মধ্যে কোনটা আগে বোঝাচ্ছে, সেক্ষেত্রে দুটো কাজের মধ্যে তুলনা করলে বিফোর প্রিপোজিশন বসে, তাহলে বিফোরও এক্ষেত্রে হচ্ছে না। নেক্সট আছে ইন মানে মধ্যে, উইদিন মানে মধ্যে। দেখো আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ড্যাশ দ্য মান্থ, আমি এক মাসের মধ্যে কাজটা শেষ করবো, এরকম বোঝাচ্ছে, তাহলে ইন করব না উইদিন করব? তাহলে আমরা দেখে নিই ইন বলতে কী বোঝায়। ইন বলতে ম্যাক্সিমাম টাইম, তার মানে আমি বলতে পারি এখানে যদি ইন বসাই তাহলে এর অর্থ দাঁড়াবে আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ইন এ মান্থ, আমি কাজ করব এক মাসের মধ্যে, তার মানে ম্যাক্সিমাম আমার এক মাস সময় লাগবে। কিন্তু এখানে যদি উইদিন বসাই এর অর্থ কী বোঝাবে? উইদিন বলতে একটি সময়কালের মধ্যে কোনো কার্য সম্পাদন হওয়াকে বোঝাচ্ছে, অর্থাৎ তার মধ্যে, ওই সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। তাহলে এখানে উইদিন যদি বসাই তাহলে এর অর্থ প্রকাশ পাচ্ছে কি, যে এক মাসের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। আর ইন যদি বসাই তার অর্থ কী প্রকাশ পাচ্ছে, যে ম্যাক্সিমাম কাজটা কমপ্লিট করতে এক মাস সময় লাগবে। তাহলে আমরা ইনও এখানে বসাতে পারি, উইদিনও বসাতে পারি,
যদি ইন বা উইদিন দুটোই থাকে তখন বাক্যের অর্থ দেখতে হবে। পরীক্ষাতে তখন দেখবে বড় করে একটা প্যারাগ্রাফ তোলা আছে, তার মধ্যে থেকে ইন বা উইদিন এখানে বসাতে বলেছে, তখন অর্থ কী বোঝাচ্ছে দেখতে হবে। অর্থ বলতে চাইছে 1 মাসের মধ্যে হবে নাকি ম্যাক্সিমাম 1 মাস সময় লাগবে, সেই অনুযায়ী তোমাকে ইন বা উইদিন করতে হবে। সাধারণত দেখবে ইন বা উইদিন দুটো একসঙ্গে থাকবে না, যদি থাকে তাহলে তার আগে বড় করে একটা প্যারাগ্রাফ থাকবে, সেই প্যারাগ্রাফটা পড়ে বুঝতে হবে যে কোন অর্থটা প্রকাশ করতে চাইছে এবং সেই অনুযায়ী ইন বা উইদিন বসাতে হবে। আই ক্যান রিপেয়ার দ্য কার ড্যাশ 2 আওয়ার্স, তাহলে 2 ঘন্টার মধ্যে বলতে পারি। আবার উইদিন, তাহলে 2 ঘন্টার মধ্যে বলতে ইনও বোঝায় আবার উইদিনও বোঝায়। ইন বোঝালে কী হবে যে ম্যাক্সিমাম আমার 2 ঘন্টা লাগবে, আর উইদিন বললে 2 ঘন্টার মধ্যেই হয়ে যাবে, এরকম অর্থ প্রকাশ করছে। তাহলে এখানে ইন বলতে পারি, উইদিনও বলতে পারি। বিফোর 2 আওয়ার্স হবে না, দুটো কাজের মধ্যে তুলনা বোঝালে। এগো হবে না, কেন কি শেষে তাহলে থাকবে, তখন এগো হবে। ধরো এরকম কোশ্চেন যদি থাকে, আই ক্যান রিপেয়ার দ্য কার 2 আওয়ার্স ড্যাশ 2 ঘন্টা আগে, তখন শুধু আগে বোঝাতে এগো প্রিপোজিশন বসে, তখনই এগো বসতো। বোঝা গেল কেনা? চলে যাব আমরা পরের প্রশ্নে। হি উইল রাইট এ বুক ড্যাশ 3 মান্থস, সে একটা বই লিখে ফেলবে 3 মাসের মধ্যেই। তাহলে 3 মাসের মধ্যে বলবো নাকি 3 মাস, ম্যাক্সিমাম 3 মাস সময় লাগতে পারে, দুটোই বলতে পারি। তাহলে এক্ষেত্রে আমি উইদিনও করতে পারি। উইদিন মানে বোঝাচ্ছে 3 মাসের মধ্যেই বইটা লেখা শেষ করে দেবে। আর ইন বলতে বোঝাচ্ছে যে ম্যাক্সিমাম তার বইটা লিখতে 3 মাস সময় লাগতে পারে, তাহলে ইনও এক্ষেত্রে ব্যবহার করতে পারি। হি ক্যান সলভ দিস কোশ্চেন ড্যাশ অ্যান আওয়ার, তাহলে এখানে ইনও করতে পারি, কেন কি ইন অ্যান আওয়ার বলতে ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় লাগবে। আবার উইদিনও করতে পারি, কেন কি উইদিন বোঝালে তখন হবে 1 ঘন্টার মধ্যেই কাজটা শেষ হয়ে যাবে। হি কেম 3 ডেজ ড্যাশ, সে এসেছিল 3 দিন আগে। 3 দিন নিশ্চয়ই মধ্যে বলবো না, তাহলে এখানে কাটা, মধ্যে মধ্যে দুটো কাটা, তাহলে 3 দিন আগে। তাহলে বিফোর কোথায় বসে, দুটো কাজের মধ্যে যখন তুলনা করা বোঝাবে কোনটা আগে কোনটা পিছিয়ে, সেক্ষেত্রে বিফোর। তাহলে এখানে দুটো কাজ বলছে না, এখানে শুধু বলতে চাইছে সে এখানে এসেছিলো 3 দিন আগে বা পূর্বে, তাহলে এক্ষেত্রে এগো প্রিপোজিশন বসাবো, এতক্ষণ যেটা বুঝিয়ে এসেছিলাম। বলবে না কিন্তু যে বলিনি। তারপরে আছে কি, হি ওয়াজ সিটিং ড্যাশ সরলা, সে কিন্তু সরলার কাছে বসছে, বা এরকম বলবো না যে সরলার মধ্যে বসছে, সরলার কাছে বসছে। তাহলে কাছে বা পাশে বা নিকটে, এরকম যখন অর্থ বোঝাবে তখন কি প্রিপোজিশন বসবে, তখন বসবে নিয়ার, তখন বসবে নেক্সট টু, অর্থাৎ সরলার ঠিক পরে বসছে, তখন বসতে পারে বিসাইড, তখন বলতে পারি বিফোর, বিফোর সরলা। বিফোর বলতে এখানে কিন্তু সম্মুখে বোঝাচ্ছে, না ঠিক সামনে বোঝাচ্ছে, পজিশানকে বোঝাচ্ছে। কোনটা আছে, নিয়ার আছে কি না নেই, নেক্সট টু আছে নেই, বিসাইড আছে আছে, তাহলে বিসাইড সরলা, সঠিক উত্তর কী হবে, বিসাইড সরলা। পরের প্রশ্নে কী আছে, উই ক্যাম্পড ড্যাশ এ লেক, আমরা ক্যাম্প করেছিলাম কোথায় না, একটা লেকের কাছে। তাহলে এক্ষেত্রে এগো বসাবো না, পূর্বে বোঝাচ্ছে। আমি কি বলেছিলাম, শেষে যদি শূন্যস্থান থাকে বিটুইন তখনই বসে। দুজনের মধ্যে বোঝাতে, তাহলে দুজনের বা দুটো জিনিসের মধ্যে বোঝালে, দুজনের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে বোঝাতে বিটুইন প্রিপোজিশন বসে, তাহলে এটা হবে না। বিসাইড এ লেক, একটা লেকের কাছে হবে, আমরা ক্যাম্প করেছিলাম একটা লেকের কাছে, তাহলে এটা হবে। তাহলে তোমাদের মনে এই প্রশ্নটা চলে এসছে, স্যার বিসাইডস কী হবে। বিসাইড কথার অর্থ হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ মানে অ্যাজ ওয়েল অ্যাজ কথার অর্থ হচ্ছে অ্যান্ড এবং, অর্থাৎ যেখানে এবং অর্থ প্রকাশ পাবে, অর্থাৎ অ্যাজ ওয়েল এজের অর্থ প্রকাশ পাবে। এছাড়াও বলতে পারি ইন অ্যাডিশন টু, মানে তার সঙ্গে। তো সেক্ষেত্রে আমরা বিসাইডস, যার অর্থ পাশাপাশি বা তার সঙ্গে সঙ্গে এবং এই ধরনের অর্থগুলো প্রকাশ পাবে, তখন সেক্ষেত্রে আমরা বিসাইডস প্রিপোজিশন ব্যবহার করব। কিনেছিলাম একটা গাড়ির পাশাপাশি একটা মোবাইলও কিনেছিলাম, তাহলে পাশাপাশি বলতে এখানে পাশাপাশি বলতে কিন্তু এবংকে বোঝাচ্ছি, এবং যেটা অ্যান্ড অর্থ প্রকাশ করলে তখনই আমরা কিন্তু বিসাইডস কথাটা ব্যবহার করব।
BESIDES, বিসাইডস। তাহলে বিসাইডস তো এখানে হচ্ছে না, সঠিক উত্তর হবে বিসাইড। বিসাইডে লেখ মানে কাছে বা পাশে। হি হ্যাজ এ কার ড্যাশ এ মোটর সাইকেল, তার একটা গাড়ি রয়েছে এবং একটা মোটর সাইকেল রয়েছে। যখন এবং অর্থ প্রকাশ করছে, অ্যান্ড একটু আগেই জাস্ট একটু আগে আগের কোশ্চেনেই বলে দিলাম, অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজ, তার সঙ্গে সঙ্গে বা পাশাপাশি, বা বলতে পারি ইন অ্যাডিশন টু, তার সঙ্গে, এগুলো সবগুলোর অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে অ্যান্ড এবং। ঠিক আছে, অ্যান্ড হোক, অ্যাজ ওয়েল অ্যাজ হোক, ইন অ্যাডিশন হোক, যখন এবং অর্থ প্রকাশ করবে তখন বিসাইডস কথাটা হবে। হি হ্যাজ, এটা হ্যাজ হবে, হি হ্যাজ এ কার ড্যাশ এ মোটর সাইকেল, তার একটা গাড়ি রয়েছে, পাশাপাশি রয়েছে একটা মোটর সাইকেল, তাদের একটা গাড়ি এবং একটা মোটর সাইকেল রয়েছে এবং অর্থ প্রকাশ করছে, তার মানে বিসাইডস প্রিপোজিশন হবে। তাহলে সঠিক উত্তর কী হবে? বিসাইডস, বিসাইড নয় বিসাইডস। ড্যাশ ডুইং দ্য কুকিং, বলছে রান্না করার পাশাপাশি আই হেল্প রাম, তাহলে আমি রামকে হেল্প করি এবং কুকিং রান্না করি, এবং মানে অ্যান্ড মানে অর্থ প্রকাশ করছে ইন অ্যাডিশন টু, অর্থাৎ এর পাশাপাশি ওটাও করে থাকি। ইন অ্যাডিশন টু যখন হয় তখন আমরা বিসাইডস প্রিপোজিশন ব্যবহার করি। তাহলে সঠিক উত্তর কী হবে? বিসাইডস, অর্থাৎ বিসাইডস ডুইং কুকিং, বিসাইডস ডুইং কুকিং, besides doing the cooking I help Ram, he distributed his property dash his two sons। দেখো দুজনের মধ্যে বোঝালে, দুজনের মধ্যে বোঝালে, দুটো জিনিসের মধ্যে বোঝালে তখন আমরা কি প্রিপোজিশন ব্যবহার করি? বিটুইন প্রিপোজিশন ব্যবহার করি। তাহলে বিটুইন হিজ টু সন্স, তাহলে হি ডিস্ট্রিবিউটেড হিজ প্রপার্টি বিটুইন হিজ টু সন্স। দ্য ট্রেন হ্যাড লেফট ড্যাশ হি রিচ দ্য স্টেশন, বলছে ট্রেন তো ছেড়ে চলে গেছিলো, এটা বেশি পাস্ট, যে হ্যাড লেফটে আছে, হ্যাড লেফট মানে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর এটা আছে রিচড মানে পাস্ট ইনডিফিনাইট, তার মানে এটা আগে হয়েছে, অর্থাৎ ট্রেন ছেড়ে চলে গেছে, তারপরে আমি স্টেশনে পৌঁছেছি। তাহলে আমি পৌঁছানোর আগে, আগে দুটো কাজের মধ্যে তুলনা করা বোঝালে তখন যদি আগে বা পূর্বে অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে আমরা বিফোর প্রিপোজিশন ব্যবহার করি। তাহলে সঠিক উত্তর বিফোর, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর হি রিচ দ্য স্টেশন। যদি কেবলমাত্র পূর্বে অর্থ প্রকাশ করে এবং সেটা আমি তো বলেই দিয়েছি শেষে শূন্যস্থান থাকবে, তখন সেক্ষেত্রে এগো বসবে। লুক্সেমবার্গ লাইজ, লুক্সেমবার্গ অবস্থিত কোথায়? না হচ্ছে বেলজিয়াম, জার্মানি এবং ফ্রান্স এদের মধ্যে। তাহলে মধ্যে অর্থ প্রকাশ করলে আমরা এতদিন জেনে এসেছি মধ্যে অর্থ প্রকাশ করতে বিটুইনও ব্যবহার করা হয় আর অ্যামংও ব্যবহার করা হয়। ইন কাটা, উইদিন কাটা, বিটুইন কখন? না দুজনের মধ্যে। তবে আরেকটা জিনিস বলে রাখি, নির্দিষ্ট সংখ্যা যদি বলেই দেয় বা নির্দিষ্ট সংখ্যা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু, তাহলেও অনেক সংখ্যা, তাহলে অনেকগুলোর মাঝে বোঝাতেও কিন্তু বিটুইন প্রিপোজিশন বসে। তাহলে বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স আমি গুনতে পারছি তিনটা দেশের মাঝখানে লুক্সেমবার্গ অবস্থিত, তাহলে গোনা যাচ্ছে তিনটি মোট দেশ তার মাঝখানে অবস্থিত, তার মানে নির্দিষ্ট সংখ্যা বোঝাই যাচ্ছে। যখন বোঝা যাচ্ছে বিটুইন হবে, ভুল করে এমন করতে যেও না, এমন করে দেওয়া মানে ভুল। এমন কখন বসে? অনেকের মধ্যে বোঝাবে এবং তার প্রধান সত্য কি না নির্দিষ্ট কতগুলো সংখ্যা বোঝাই যাচ্ছে না। যদি নির্দিষ্ট কতগুলো সংখ্যা বোঝা যায় তখন অনেকের মধ্যে বোঝালে বিটুইন হয় হবে। আবার অনেকের মধ্যে বোঝাচ্ছে কিন্তু সংখ্যা অনির্দিষ্ট, কতগুলো রয়েছে কতগুলোর মধ্যে রয়েছে সেগুলো বোঝাচ্ছে না। ধরো মিষ্টি বিতরণ করে দাও পুয়ারদের মধ্যে, পুয়ার মানে গরিব, কতজন গরিব সেটা কিন্তু বোঝাচ্ছে না, তখন অ্যামং দ্য পুয়ার। কিন্তু এখানে বলছে বেলজিয়াম, জার্মানি এবং ফ্রান্স তিনটা দেশ, গুনতে পারছি মানে বিটুইন, গুনতে না পারলে অ্যামং। তবে দুজনের মধ্যে থাকলে অবশ্যই বিটুইন। এ ট্রিয়েট, একটা চুক্তি ওয়াজ সাইন্ড, স্বাক্ষর করা হয়েছিল, স্বাক্ষরিত হয়েছিল ড্যাশ থ্রি পার্টি, তিনটে দল। এখানে হতে পারে মেনি বোঝাচ্ছে, অনেকগুলো বোঝাচ্ছে, হতে পারে এখানে অনেকগুলো বোঝাচ্ছে, কিন্তু এখানে নির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে, ডেফিনাইট নাম্বার। যখন ডেফিনাইট নাম্বারের মধ্যে বোঝাবে তখন কি হবে না বিটুইন, অনেকজন বোঝালেও বিটুইন।
তাহলে এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং অনেকজনের মধ্যে বোঝাবে কতগুলো সংখ্যা কতজন সেরকম কোনো কিছু বোঝা যাবে না, অনির্দিষ্ট তখন হবে এবং। আজকে এত দূর পর্যন্ত কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ।